বন্ধুরা, রেনি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব তালের সপ্তপুরি বা গুজিয়া। প্রথমে আমি তালের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি তালের রসটা বার করে নেব। দেখেন, এভাবে ঘষে ঘষে বার করতে হবে। আমার তালের রসটা বার করা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে নারকেলের কোড়াগুলো দিয়ে দেব, আর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ চিনি এবং 2 কাপ দুধ। আপনারা চাইলে এখানে জলও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধটা দিলে একটু টেস্টটা ভালো আসে। এরপর ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরকম ফুটতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ সুজি। এরপর ভালো করে নেড়ে নেব। দুধটা টেনে যাবে, এতক্ষণে নাড়তে হবে। দেখেন, এরকম থিকনেসটা হলে এবার আমরা তুলে নেব। এখানে খড়খড়ে না হয়ে যায়, এই ধ্যানটা রাখতে হবে। এবার আমি ডো তৈরি করব। তার জন্য প্রথমে আমি 2 বাটি ময়দা নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। এবার দিয়ে দিলাম আমি একটু একটু করে 3 চামচ তালের রস। এরপর ভালো করে মেখে নেব। এখানে মনে রাখবেন, একবারে সম্পূর্ণটা দিলে হবে না, একটু একটু করে দিয়ে মাখতে হবে। দেখেন বন্ধুরা, এভাবে মাখতে হবে। এবার আমি আবারও এর মধ্যে তালের রস দিয়ে দিলাম। এখানে আমি 2 বার দিয়েছি একটু একটু করে। আপনারা আপনাদের অনুমান হিসাবে দেবেন। আমার এখানে ডটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে আরও একটু ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে এরপর এই থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব। লিচিগুলোকে আমি একটা সাইডে রেখে দিয়েছি। এখানে একটা কাপড় ব্যবহার করবেন, ভিজে কাপড়, যেন লিচির উপরের অংশগুলো শুকিয়ে না যায়। আমি এখানে রুটি তৈরি করে নিয়েছি। এরপর আমি ডাম্পলিং পেস্টের উপর আমি রুটিটা রেখে দিলাম। এরপর নারকেলের তৈরি করে রাখা পুরটা এর মধ্যে ভরে দেব। এবার ভালো করে চেপে দিতে হবে, যেন ভাজার সময় এই পুরটা বাইরে বেরিয়ে না আসতে পারে। দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কোনো খাটনি না, আপনারা চাইলে এটা হাত দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু এর মধ্যে বানালে খুব তাড়াতাড়ি এবং সহজেই তৈরি হয়ে যায়, বেশি সময় লাগে না। আমি এইভাবে আমি সমস্ত গুজিয়াগুলো তৈরি করে নেব। আমার সবগুলো গুজিয়া তৈরি করা হয়ে গেছে। এবার একটা কড়াইতে তেলের মধ্যে ভেজে নেব। তেলটা বেশি হাই ফ্লেমেও রাখতে হবে না, আবার লো ফ্লেমেও না, মিডিয়ামে রাখতে হবে। এরকম আমি উলট পালট করে ভেজে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা আপনাদের চ্যানেলে প্রথম নতুন এসছেন, তারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমাদের ভিডিওটা আপনাদের কাছে প্রথমে পৌঁছে যায়। এরকমই আমি সবগুলো গুজিয়া ভেজে নিচ্ছি। দেখেন একটা সাইড লাল হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। আমার সমস্ত গুজিয়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। একইভাবে আমি সবগুলো গুজিয়া ভেজে নিয়েছি। দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। বাড়িতে একবার ট্রাই করবেন।